নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই অ্যাসকাবিয়াল লোশন নিয়ে। এই লোশনটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে অ্যাসকাবিয়াল লোশন। এটি 120 ml, 60 ml, মার্কেটে এরকম বিভিন্ন ml অ্যাভেলেবেল পাওয়া যায়। এটি অ্যাবোট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এর মধ্যে দেওয়া আছে গামা বেঞ্জিন, হেক্সাক্লোরাইড এবং সেট্রিমাইড। এই কটা উপাদান দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। গামা বেঞ্জিন হেক্সাক্লোরাইড দেওয়া আছে 1% এবং সেট্রিমাইড দেওয়া আছে 0.1%। এই দুটো উপাদান দিয়ে মেডিসিনটি তৈরি করা হয়েছে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি কয়েকটা মেডিসিনের নাম দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। সবই এক, যার মধ্যে এই সব উপাদানগুলো দেওয়া থাকবে, সেটি দেখে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই অ্যাসকাবিয়াল লোশন নিয়ে বলছি। এটি স্ক্যাবিস চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন পোকামাকড়ের ডিম থেকে চুলকানি, উকুন মারতে, প্যাঁচড়া চিকিৎসাতেও এই লোশনটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে চুলকানি হয়েছে, গায়ে র্যাশ বেরিয়েছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই অ্যাসকাবিয়াল লোশনটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া দেখা যাচ্ছে যদি কোনো পেশেন্টের মাথায় উকুন হয়েছে এবং সেখানেও এই লোশনটি ব্যবহার করা হয়ে থাকে। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে প্যাঁচড়া টাইপের হয়েছে, সেখানে ছোট ছোট আকারে প্যাঁচড়া হয়েছে বিভিন্ন জায়গায়। সেই সব জায়গায় ভালো করে পরিষ্কার করে নিয়ে এই অ্যাসকাবিয়াল লোশনটি ব্যবহার করা হয়ে থাকে এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এটি অ্যাবোট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এর দাম করেছে 131 টাকা। এবার জেনে নেব এই মেডিসিনটির সাথে কোন কোন মেডিসিন ব্যবহার করলে মিথস্ক্রিয়া হতে পারে। যেমন হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট বা সিফ্রন 500, অ্যামিট্রিফাইলিন ট্যাবলেট বা অ্যামিটিন 10, ওফ্লক্সাসিন ট্যাবলেট বা ওফ্লার 200। এই জাতীয় মেডিসিনগুলোর সাথে এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই লোশনটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো প্রবলেম থাকে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, এবং যদি কোনো পেশেন্টের খিঁচুনির সমস্যা থাকে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে আমি বলবো এই লোশনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই লোশনটি ব্যবহার করবেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা নিয়ম। এর মধ্যে দেওয়া আছে, এই লোশনটির মধ্যে দেওয়া আছে গামা বেঞ্জেন। সেই জন্য এই লোশনটি দিনে 2বার বা 3বারও ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে ঘা, প্যাঁচড়া বা চুলকুনির জন্য সারা গায়ে যেখানে যেখানে হয়েছে সেই সব জায়গায় লাগানোর জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এবং কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে যাদের মাথায় উকুন হয়েছে সেখানেও সেই লোশনটি ব্যবহার করা হয়ে থাকে। ভালো করে শ্যাম্পু করে এই লোশনটি ভালো করে স্কাবিস মাসাজ করতে হবে। ভালো করে চুলগুলো মাসাজ করার পর ভালো করে 10-15 মিনিট বা আধা ঘন্টা রেখে দিয়ে তারপরে সাবান দিয়ে বা শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। এটি 7 দিন বা 10 দিন বা 1 মাসও ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন
ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, চুলকুনি হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, শুষ্ক ত্বক শুকিয়ে যেতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই অ্যাসকাবিয়াল লোশনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই অ্যাসকাবিয়াল লোশন নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।